السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيمي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حضرات उलमाए किराम, बुजुर्गान मिल्लत, अपेक्षमान समवेत बिरादरान इस्लाम, বিশ্ব মানবের সামগ্রিক কল্যাণ সাধনের জন্য হয়েছিল যে পয়গম্বরের আগমন, যার প্রতিটি কথা কাজ ও সমর্থনের বিস্তারিত বিবরণ আজও হাদিস শরীফের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষিত। ঠিক না বে ঠিক? যাকে আল্লাহ পাক রহমত বা শান্তি দূত বলে ঘোষণা করে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার চরিত্র মাধুর্যের প্রশংসা করে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যিনি মেরাজ রজনীতে আরশে মুআল্লায় গমন করে আল্লাহ পাকের দিদার লাভী হয়েছিলেন ধন্য। যিনি বিশ্ব নবী আম্বিয়া কুলের দলপতি
নবুয়তের আকাশে সূর্য সিরাজাম মুনীরা, যার নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাঁত ভাঙ্গা পবিত্র কালামুল্লাহ শরীফ, রক্ত ঝরানো পবিত্র ইসলামের পেগাম শুনবার উদ্দেশ্যে জামিয়া হুসাইনী ইসলামিয়া আরজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই জান্নাতি মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসা তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত, এই বাড়িঘর যা আপনারা তৈরি করছেন এগুলা সব থাকবে না, এগুলা সব ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, আসমান ভেঙ্গে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো ধুমকি রুইয়ের মতো উড়তে থাকবে। মুমিন মুসলমানের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। মুমিন মুসলমানের ঠিকানা কোথায়? জান্নাত। শাইখুল আরবুল আজম মাওলানা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহুল খলিফা সিলেটের শেখ বরুণা বাংলা ভাষায় বড় সুন্দর করে বলেছেন, বাটির দেশের মানুষ আমি, বাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। বাটির দেশ মানে জান্নাত, উজান দেশ হলো এই জগৎ। আমি জান্নাতের মানুষ, জান্নাতে আমার ঘর। এই উজান দেশে আমার আপন বলতে নাই, সব আমার পর। ঠিক নেই? আরো জোরে। ভাই আমার আপন না, চাচা আপন না, মামা আপন না, আপন এক সত্তা। সেই সত্তার নাম কি? জোরে সোরে চিৎকার করে বলেন, আরো জোরে বলে। মিশকাতুল মাসাবি কিতাবে হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ পাক বলেন, আনা জালিসু মান যাকারানি, যে বান্দা আমাকে জপে আমি তার বন্ধু হয়ে যাই। তাই আল্লাহর নামটা কিছু সময় জপেন, আল্লাহ আল্লাহ। জোরে যা। ইমামে রব্বানি কুতুবে ইরশাদ শেখ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি গঙ্গুতে রাত্রে 12টার পরে জিকির শুরু করেছেন। একটা বান্দার জিকিরে মসজিদের ওয়াল কাঁপে, পিলার কাঁপে, ছাদ কাঁপে, পুরা গঙ্গু কাঁপে। ওরে বান্দা, এমন ভাবে মাওলাকে ডাক দাও, তোমার ডাকের জন্য গোটা বাংলাদেশ কাঁপা ওঠে। আল্লাহ 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 अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह अल्लाह जपने वाला बना दो, तेरे अगियार को दिल से छोड़ा दो, तेरे अगियार को दिल से छोड़ा कर तेरे दर्श में लगा दिल को खुदाया। अल्लाह 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 বাটি দেশের মানুষ আমি, বাটি দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। এই পরদেশে কেন এসেছ? কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। কাজ করতে আসছি, নামাজ পড়তে আসছি, রোজা রাখবার জন্য আসছি, হজ করবার জন্য আসছি, কোরআনে কারীম তেলাওয়াত করবার জন্য আসছি, মাওলা পাকের জিকির করে করে মাওলাকে বন্ধু বানায় মাওলার মেহমানখানা জান্নাতে যাওয়ার জন্য আসছি। কারা কারা জান্নাতে যাইতে চাই হাত জায়গা আল্লাহরে দেখায় দিই, তা তাকবীর উঠে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তামসা করার জন্য এই বাংলাদেশ নয়,
মৌলবাদী মুরতাদদের ফিতনা ফাসাদ বাংলার জমিনে বরদাস্ত করা হবে না, হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীর, এক অ্যাকশন, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। নৌকাটা বেঁধে আসছি, নৌকাটার নাম জানাজার খাট, ঠিক না বে? ঠিক ভেড়া আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার খেলায় গেলাম ভুলে। আইসা দেখি হাটে আজব খেলা, যখন মাহফিল চলছে অনেক জায়গায় রঙিন টিভির খেলা চলছে, যুবকরা হা করে তাকায় আছে, একটা উলঙ্গ নর্তকী নাচতেছে আর হা করে তাকায় আছে। শস্যুদ্দিন শহীদ মাওলানা নজির আহমদ শাহ বলতেন, ছাগল গেছে হাঁটু পানি, বগায় গেছে সাহিত্য, ফুডি মাছ একটা কইরা রইছে, বগায় তারে দড়ি খাইতো। বগে গেছে সাহিত্য, ফুডি মাছ একটা কইরা রইছে, বগায় তারে দড়ি খাইতো। যে সকল যুবকেরা নর্তকীদের নাচ দেখতেছ, তোমাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, ঠিক না? নায়ের মাঝি ডাক দিয়ে বলে, ওরে বাটির সাও, জোয়ারে বার বাটা ধরছে সাইরা দিমুনা। নায়ের মাঝি হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ডাক দিয়া গো, ও জান্নাতের বান্দা, জোয়ার তো ভাটা ধরছে, দাড়ি তো সাদা হয়ে গেছে। হুজুর আমি তো দাঁড়িয়ে রাখি না, তো আপনি কি পুরুষ না মহিলা? যদি দাড়ি না রাখেন আপনাকে দেখতে মহিলার মতো দেখা যায়। আমার দাড়ি শেভ করে লুঙ্গিটাকে হেসড়ে হেসড়ে চলছে, মনে হয় মহিলা যাইতেছে। আর মহিলারা মাথার চুলগুলো আপনার কেটে ভব কাটিং হুন্ডাতে করে চলছে, মনে হয় যেন আপনার পুরুষ যাইতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা কোন সা জামানা, औरत तो बने मर्द और मर्द तो जनाना। পুরুষগুলো মহিলার মতো সাজছে আর মহিলাগুলো পুরুষের মতো সাজছে। আল্লাহ লানত থেকে বাংলাদেশকে হেফাজত করো, যেরকম আমিন। চাইয়া দেখি নদীর পানে সত্যি বাটার সিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। বাড়ি যাওয়ার সময় হইছে, নাই রে বেশি দেরি, সময় আমার শেষ হইয়া যায়, নাই রে পারের করি। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, দেরি নাই, বাড়ি দেওয়ার ভাড়া নাই, আমল নাই। बागे दुनिया में कोई न होगा मुझसा बदनसीब, खाली हाथ आए थे खाली दामन ले चले। ए जगते আমার মতো পুরা কপাইল্লা নাই, খাইল্লা হাতে আইছি খাইল্লা হাতে রওনা। আল্লাহ মাহফিলের উসিলা করে আমলের পাহাড় করে নেওয়ার তৌফিক দান করো, জোরে কোন আমিন। हर सांस ये कहती है जाते जाते, जाती तो मैं और उसी की खबर अल्लाह को मालूम है। প্রতিটা শ্বাস যাওয়ার সময় বলে যায় আমাকে যে আমি গেলাম, আবার শ্বাস ফিরে আসবো কিনা এটাই আল্লাহ জানে। একটা শ্বাস যাওয়ার পরে আরেকটা শ্বাস নাও আসতে পারে, মৃত্যুবরণ হয়ে যেতে পারে, ঠিক না ভাই? ঠিক ভাইরা, মৃত্যুর আগে নামাজ এক নম্বর। প্রথম নম্বরই আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাই রজব মাসে মেরাজের আলোচনা করতে যাচ্ছি।
आकाए नामदार ताजदार मदीना सरकार दो आलम फख्र दो आलम हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक रवायते হাতিমে কাবায় শুয়া ছিলেন, আরেক রওয়ায়াতে উম্মে হানির ঘরে শুয়া ছিলেন, আরেক রওয়ায়াতে হিজর নামী জায়গায় শুয়া ছিলেন। আসলে তিনটা জায়গা কাছাকাছিতে নবীজি উম্মে হানির ঘরে ছিলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন নবুয়তের পঞ্চম বৎসরে অথবা নবুয়তের নবম বৎসরে 11 মাস পরে जिब्रील अलैहिस्सलाम के पाठैलेन मेरे महबूब पैगंबर को अर्श आज़म पे बुला के लेके आओ। আমার মাহবুব पैगंबर-কে अर्श आज़मे दावत दिया নিয়ে আসো। যেরকম আল্লাহু আকবার। শাহজালালের মতো গর্জন করে বলো যেন বাতিলের আস্তানা ভেঙে খান খান হয়ে যায়। শাহজালাল ने अल्लाहु अकबर कहा, गोर गोबंद का ताख्त टुकड़ा टुकड़ा हो गया। शाहजालाल अल्लाहु अकबर বলেছে গোর গোবন্দের তাস্তত্ব ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। এমন ভাবে আল্লাহু আকবার বলো বাতিলের সব কিছু যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, ছাদটা ফেটে গেল। জিবরিল আলাইহিস সালাম নামলেন, ছাদটা ফেটে গেল। ইঙ্গিত করা হলো একটু পরে আপনার বক্ষ বিদীর্ণ করা হবে। ছাদটা যেরকম মিলে গেছে আপনার সিনাটাও আবার মিলে যাবে। যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2 নম্বর হলো টাইম কম, দরজা নক করব, দরজা খোলা হবে, টাইম নাই, তাই দ্রুত আমি ছাদ ফাটাইয়া ভিতরে ঢুকে গেলাম। আপনার দাওয়াত আরশে আযম থেকে এসেছে, আপনাকে ওখানে যেতে হবে আল্লাহর দিদারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু ফরমাইলেন, মেরাজ থেকে এসে দেখে এখনো ওযুর পানি গড়াগড়ি খাইতেছে। যেরকম আল্লাহু আকবার। সমস্ত জিনিসের গতি আপন আপন জায়গায় ছিল, মুহূর্তের মধ্যে গিয়েছেন, কাজ সেরে চলে আসছেন। হাজার হাজার বৎসরের রাস্তা পাড়ি দিয়েছেন, আবার চলে আসছেন। যেমন রাষ্ট্রপ্রধান যখন যায় সমস্ত গাড়ি আপন আপন জায়গায় অফ হয়ে থাকে, নবীজি সর্বশ্রেষ্ঠ মেহমান রওনা করেছেন, চন্দ্রের জায়গায় অবস্থান করেছে, সবকিছু আপন জায়গায় অবস্থান করছে, কোন জিনিস নড়াছড়া করছে না। যেরকম আল্লাহু আকবার। নবীজিকে বের করে জমজম পানির কিনারায় নিয়ে যাওয়া হলো। জমজমের পানির কাছে নিয়ে বুকটাকে 2 ভাগ করলেন, কলবে মুবারক বের করলেন, সেটাকে ধৌত করলেন। জান্নাত থেকে তস্তরি নিয়ে এসেছেন, যে তস্তরিতে ঈমান এবং হিকমতের দ্বারা ভরপুর ছিল। ঈমান হিকমত দ্বারা কলবকে ভরপুর করে দিলেন, যেন সৌরজগৎ ভ্রমণ করতে যাইয়া তবকায়ে নারিয়া তবকায়ে জমহারিয়া পাস করতে যে কোনো কষ্ট না হয় এর জন্য কুদরতি মেডিসিন দিয়ে দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে উতিয়া বিল বুরাক, বাহন হিসাবে বুরাক নিয়ে আসা হয়েছে। বুরাক বারকুন থেকে, বারকুন মানে বিদ্যুৎ, বিদ্যুৎ যেমন মুহূর্তের মধ্যে চলে যায়, মুহূর্তের মধ্যে চলে আসে। বুরাকটা এমন একটা বাহন, এটা অল্প সময়ে এরোপ্লেনতে আরো বেশি দ্রুতগামী। মুসলিম শরীফ কিতাবের মধ্যে এসেছে, ফাওকাল হিমারি দুনাল বাগলি, গাধার চেয়ে বড় ছিল, খচ্চরের চেয়ে ছোট ছিল। ইয়াদাউ হাফিরাহু ইনদা আকসা তারফিহি, তার পাও 1 টক্কায়, যতটুকু দৃষ্টি যায় অতটুকু 1 টক্কায় চলে যায়। যেরকম আল্লাহু আকবার। এবার বুরাকের উপর উঠতে যাচ্ছেন, বুরাক একটু নড়াচড়া করছে। জিবরাইল আলাইহিস সালাম ধমকি দিয়া বলছে, তুমি কেন নড়চড় করো? জানো তোমার উপর কে উঠতে যাচ্ছে? সাইয়্যিদুল কাউনাইন
রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার মাকাম, হাবিবে কিবরিয়া, দুলালে মা আমেনা, তোমার পৃষ্ঠে উদার সওয়ার হতে যাচ্ছে, বেয়াদবি করবে না। ওইটাই ডরে পসিনা পসিনা হয়ে গেছে। নবীজি উঠলেন, জিবরাইল আলাইহিস সালাম উঠলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাত ধরে আছেন। হাদিসের সারা কিতাবে লেখা আছে, হুন্ডা গাড়িতে যখন চলে, হুন্ডা গাড়িতে যে চলার অভ্যাস নাই, তার হাতকে ধরে রাখতে হয়। বোরাক যেহেতু দ্রুতগামী, তাই জিবরাইল আমিন নবীজির হাত ধরে রেখেছেন। 2 নম্বর কারণ হলো, সৌদি আরবের বাদশা যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের রাষ্ট্রনায়ক তাকে হাতে ধরে ধরে বঙ্গভবনে নিয়ে যাবে। ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? জিবরাইল আলাইহিস সালাম সম্মানের জন্য নবীজিকে ধরে ধরে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাচ্ছেন। বুরাক চলছে, টক 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 বুরাক চলছে। চলতে চলতে তুরে পাহাড়ের কাছে এসে পৌঁছলো, যেখানে আল্লাহ পাকের তাজাল্লি হয়েছিল। তখন जिब्राइल अलैहिस्सलाम बोललेन, ये वो तूर पहाड़ है जहां अल्लाह का तजल्ली हुआ था। এটা তুর পাহাড়, আল্লাহর তাজাল্লি হয়েছিল, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা হয়েছিল, পবিত্র জায়গা। এখানে 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন। বুঝা গেল যেখানে আল্লাহর খাস বরকত নাযিল হয়েছে, সেখানে বন্দেগী করলে আল্লাহর বেশি নৈকট্য পাওয়া যায়। ঠিক না ঠিক ভাইরা আমার? মদিনায়ে মুনাওয়ারায় যেখানে নবীজি 10 বছর ইমামত করেছেন, সেই মেহরাব এখনো সংরক্ষিত। হাজী সাহেবরা লাইন ধরে থাকেন ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার জন্য, যেখানে নবীজির কপাল মুবারক ঠেকেছিল। আল্লাহ পাক সকলকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে যায় নবীজির মেহরাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। লীলা করম कीजिए सरकार मदीना, यानी हमको भी फिर बुलवा लीजिए दरबार मदीना। मदीना जाओ, मदीने से आओ, फिर मदीने को जाओ, तमाम उम्र इसी में तमाम हो जाए। बने मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना। আল্লাহ জীবনে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। কারা কারা মক্কা মদিনায় যাওয়ার জন্য আশা করছেন, হাত জায়গা মহল্লাকে দেখায় দেন। আল্লাহ প্রতিটা বান্দাকে মক্কা মদিনা না দেখায়া দুনিয়া থেকে নিও না। জোরে বলুন আমিন। দূর হচ্ছে টক 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 করে বলছে, এখানে একটু থামুন। এটা হলো বাইতুল লাহাম, যেখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতে বাপ ছাড়া জন্ম গ্রহণ করেছেন। আল্লাহর কুদরতে এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত পড়া হলো, আবার টক 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 চলছে। যে বাইতুল মুকদ্দাসের পাশে যা দেখে 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গম্বর নবীজির অপেক্ষায় অপেক্ষমান। জোরে বলুন আল্লাহু আকবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত যিনি সমস্ত নবীকুলের সরদার, নবীকুলের সভাপতি। তার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তার জুতার খাদেম যারা হবে, তারাও তার সঙ্গে জান্নাতে ঢুকে যাবে। কারা কারা নবীজির জুতার খাদেম হতে চায়, হাত জাগায় খুদাকে দেখায় দেয়। আর আরেকটা কথা বলে দেই, যারা নবীজিকে নিয়ে ব্যঙ্গ করবে, ওই নাস্তিকদের ঠিকানা জান্নাতে হবে না, হবে না, হবে না। নবীজির বন্ধু যারা হবে, তাদের ঠিকানা জান্নাতে হবে। নাস্তিকদের বিরুদ্ধে কারা কারা লড়াই করতে তৈরি আসো, হাত জায়গায় মাওলাকে দেখায় দাও। নাস্তিকের গুন্ডারা
ইহুদিদের শত্রুরা এই তাকবীর। সমস্ত পয়গম্বরদের সঙ্গে সাক্ষাৎ হলো। এবার নির্দেশ আসলো 2 রাকাত নামাজ পড়েন, তারপরে আরশে আজমে যাওয়া হবে। এটা হয়েছে ইসরা। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ইসরা রাত্রিকালীন সফর হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 2 রাকাত নামাজ বুঝে দিলেন। আল্লাহ পাকের দিদার পাইতে হলে নামাজ লাগবে। নামাজ ছাড়া মাওলার মেরাজ পাওয়া যাবে না, নামাজ ছাড়া মাওলার দিদার পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক ভাইরা আমার? যারা বলে নামাজ রোজার দরকার নাই, বাবা জানের দোয়া চাই, নামাজ রোজার দরকার নাই, বাবা জানের দোয়া চাই, আমি মইরা গেলে জানাজা মুরনু ফরাইও, মাইজ ভান্ডারের ফরাতে নানি মুরে ফরাইয়া দিও, এরা হইলো ভণ্ড। ঠিক না বে ঠিক ভাইরা আমার? নামাজ ছাড়া মাওলার দিদার পাওয়া যাবে না। নামাজ জান্নাতের চাবিকাঠি। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। কারা কারা তৈয়ার 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করতে? আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। 2 রাকাত নামাজ পড় लीजिए, सल्ली रकातैन। 2 রাকাত নামাজ পড়েন। ইমামত কে করবে? হাদিস শরীফের শব্দ কদ্দামানি জিবরাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে সামনে বাড়ায় দিলেন। আপনি সমস্ত নবী কুলের সর্দার, আপনার সামনে বারবার কারো দুঃসাহসিকতা নাই, আপনি ইমামত করবেন। নবীজি ইমামত করলেন, সমস্ত নবীরা মুক্তাদি হইল। এবার নবীজি মেরাজ প্রথম আসমানের দিকে রওনা করলো। 500 বছরের রাস্তা। প্রথম আসমানে যে দরজা নক করলো, জিবরাইল আলাইহিস সালাম বলল, মানান্তা? আনা জিবরাইল, আমি জিবরাইল। অমাম মাআকা, আপনার সঙ্গে কে আছে? এটা কি করে বললো? দরজার ভিতর থেকে আপনার সঙ্গে যে আরেকজন আছে এটা বুঝা গেল কেমনে? এখন এটা বোঝানো সহজ। এখন যে আয়না আছে, গ্লাসের আয়না, ভিতর থেকে দেখা যায় বাহিরে কয়েকজন দাঁড়িয়ে আছে। ঠিক না বেটি বেরামা? আপনার সঙ্গে কে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আনবার জন্য বলা হয়েছে? অবশ্যই বলা হয়েছে। প্রশ্ন হলো, দাওয়াত দিয়ে গেট বন্ধ করে রাখা হলো কেন? এটা হলো সম্মানের জন্য, দুলামিয়ার জন্য। বিবাহের বাড়িতে গেট লক করে রাখা হয়। আজকে দুলা ছাড়া কারোর জন্য আগে দরজা খোলা হবে না। ঠিক না বেটি মেয়ের আমার? দরজা বন্ধ, সমস্ত দরজা বন্ধ। শ্রেষ্ঠ নবী ছাড়া কারোর জন্য আজকে আকাশের দরজা খোলা হবে না। ইসমাইল হলো দারওয়ান। দারওয়ান দরজা খুলে দিল। নবীজি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখলেন এক মুরব্বী বসা আছে। বললেন, মান হুয়া? ইনি কে? ইনি হলেন আপনার আব্বাজান হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। সালাম করলেন। আদম আলাইহিস সালাম জবাব দিলেন। দেখলেন আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তখন হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন কাঁদে। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করলেন, আমার আব্বা ডান দিকে তাকাইলে কাঁদে, হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে, ব্যাপারটা কি? বলে, ব্যাপারটা হলো ডান পাশে ওই সমস্ত রূহগুলো রাখা আছে, যে সমস্ত রূহগুলো বদ কাম করে, নেক কাম করে জান্নাতে যাবে, সন্তানেরা জান্নাতে যাবে। এই দৃশ্য যখন বাবায় দেখে তখন বাবার মুখে হাসি ফুটে ওঠে। ঠিক না বেটি? আর বাম পাশে যখন তাকায় ওই সমস্ত রূহগুলো রাখা আছে, যে সমস্ত রূহগুলো বদকর্ম করে জাহান্নামে যাবে, ওদেরকে দেখলে বাপের কান্না চলে আসে। এরপরে চলি, দ্বিতীয় আসমানে গেলেন। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম ও হযরতে ঈসা আলাইহিস সালাম
দুই খালতো ভাইয়ের লোকে দেখা হইল, সালাম কালাম হলো। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানে গেলেন, হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। মূসা কালিমুল্লাহ কেঁদে ফেললেন। হুজুর বললেন মায়ুব কি, উনি কাঁদে কেন? জিবরাইল বললেন মায়ুব কি, কোন সি চিজ তুমকো রুলা রহি হ্যায়, কেন কাঁদতেছো? হযরতে মূসা কালিমুল্লাহ বললেন হাযাল গোলাম, এই অল্প বছরের যুবক নবী শ্রেষ্ঠ পয়গম্বর, তার উম্মত অল্প সময়ে আমার উম্মতের চেয়ে অনেক বেশি বেশি তারা জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমার উম্মতেরা বুঝলো না, তারা ঈমান আনলো না, উল্টা পাল্টা বাকামি করলো। নবীজি শ্রেষ্ঠ নবীর উম্মতেরা তারা বুঝে শুনে তার ইত্তেবা করেছে, তারা আমার উম্মতের চেয়ে অনেক গুণ বেশি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তোমার নবীর জুতার খাদেম বানায়া আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিও। যেরকম আমিন। জান্নাত বড় না আল্লাহর দিদার বড়? জোরে সোরে বলেন দেখি। হুরুল গিলমা जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू। আল্লাহ পাক জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন সব নেয়ামত দেওয়ার পরে, তোমরা কি আর কিছু চাও? ওরা এখন তাকে আসে, আল্লাহ যা চাই নাই তা পেয়েছি, যা মনে করি নাই তাও পেয়েছি, যা দেখি নাই তাও পেয়েছি, যা শুনি নাই তাও পেয়েছি, আর কি চাবো? উলামায়ে কেরাম বললেন আল্লাহর দিদার চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, আল্লাহ পর্দা সরিয়ে দিবেন, আল্লাহ দিদার নসিব করবেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ দিদার পাওয়ার পরে সকলে চিৎকার করে বলবে এতক্ষণ যা পেয়েছি কিছুই না, সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ পাকের দিদার। ইয়া আল্লাহ তোমার দিদারের মাহফিলে আমাদেরকে কবুল কইরো। যেরকম আমিন আমিন। এরপরে আপনার সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালামের লগে সালাম কালামের পরে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন এ হাবিবুল্লাহ, আপনি যখন দুনিয়াতে ফিরে যাবেন আপনার উম্মতীকে আমার সালাম বলবেন, আর বলবেন তারা যেন দুনিয়াতে বসে বসে জান্নাতে ফল গাছ লাগায়। ও জান্নাতে ফল গাছ লাগাবে কি করে? বলে তারা যেন সকাল সন্ধ্যা পাঠ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এর দ্বারা জান্নাতে ফল গাছ লেগে যাবে। বুজুর্গানে কেরাম 6 তসবিহ দিয়া থাকেন, 600 তসবিহ। এর দ্বারা প্রতিদিন জান্নাতে ফল গাছ লাগতে থাকে। আল্লাহ পাক দুনিয়াতে বসে বসে জান্নাতে ফল গাছ লাগাবার তৌফিক দান করুন। যেরকম আমিন। আর দেখতেছেন ছোট ছোট বাচ্চারা ওনার সামনে ঘুরতেছে, ফুর্তি করতেছে। হুজুর বললেন এই ছোট ছোট খোকারা কারা? বলে এরা হলো যারা বাপ মাকে শোকের সাগরে ভাসাইয়া ছোট কালীর দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে আসছে। তাদের আব্বা এখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দেখাশোনা করতেছেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য ছেলে মেয়ে ছোট থাকতে যদি মারা যায় অত বিলাপ করবেন না, মেনে নিবেন, সবর করবেন। এই ছোট ছেলে আপনাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে, এই ছোট মেয়ে আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যাদের ছোট ছেলে মেয়ে মারা গেছে তাদের জন্য মেয়ে ছেলে জান্নাতের জরিয়া বানায়। যেরকম আমিন। এবার সিদরাতুল মুনতাহা চলে আসলো। সিদরা মানে বড়ই গাছ। হাদিস শরীফের কিতাবে আছে এক একটা বড়ই হাজার শহরের মটকার মতো, এক একটা পাতা হাতির কানের মতো, উপরে ফরাসুম মিন যাহাব, স্বর্ণের পতঙ্গা,
নূরে নূরে ঝলঝল ঝলঝল করতেছে, ফেরেশতাদের জামাতের আনাগোনা চলছে। ওখানে যাওয়ার পরে মুনতাহা কেন বলা হয়? মুনতাহা মানে লাস্ট স্টপেজ। এটার অর্থ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, নিচের থেকে যারা যাবে ওইটা হলো লাস্ট স্টপেজ, এরপরে আসবে এটা হলো লাস্ট স্টপেজ, নিচের দিকে আর আসতে পারবে না। এখানে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি আর পারবো না। রফ রফ চলে এসেছে নবীজির জন্য, লিফট চলে আসছে, নবীজি চলে যাবে। বলছে আপনি যাবেন না কেন সফর সঙ্গী? বলে আগর এক সরে মুয়ে বরতর পরম परोगे तजल्ली बसूजद परम। अगर एक कदम मैं सामने बढ़ूंगा तो जल बुनकर राख हो जाऊंगा। एक कदम यदि सामने अग्रसर हुई जले पूरे सरखार हो जाबो। আর লাইলাতু লাইলাতু, আজকের রাত্র আপনার রাত্র, আজকের সম্মান আপনার সম্মান। যেরকম আল্লাহু আকবার। নবীজি রফরফের মাধ্যমে লৌহে মাহফুজ ক্রস করে গিয়েছেন, শরীফুল আকলাম ক্রস করে যে আরশে আজমে যে উঠেছেন। যেরকম আল্লাহু আকবার। এবার নবীজি জুতা খুলতে যাচ্ছেন। খাসায়েসে কুবরা কিতাবে ইমাম সিউতি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জুতা খুললেন না, এই হাবিব জুতা খুললেন না, আপনার জুতা আরশে আজমের উপর দিয়ে আসবে। সুবহানাল্লাহ। তেজ নাই। দারুল দেওবন্দে তাহাজ্জুদের সময় দারওয়ান 3টা ঘন্টা লাগাইতো। প্রথম ঘন্টায় বলতো সুবহানাল্লাহ, দ্বিতীয় ঘন্টায় বলতো আলহামদুলিল্লাহ, তৃতীয় ঘন্টায় বলতো আল্লাহু আকবার। প্রথম ঘন্টায় যখন সুবহানাল্লাহ বলতো, কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার সুবহানাল্লাহর আওয়াজে দারুল দেওবন্দের ভবন কাঁপে পড়তো। ওইরকম সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বললেন জুতা খুলবো না কেন? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পাহাড়ের তাজাল্লি হলো, আপনার সঙ্গে কথা হলো, আপনি বললেন ফাখাল্লানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। জুতা খুলে ফেলুন, মুকদ্দাস জায়গার মধ্যে চলে আসছেন। ওখানে যদি জুতা খুলতে হয় আরশে আজমত জুতা খুলতে হবে। বলে না, উনি তো ছিল কলিমুল্লাহ, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনার জুতা আরশে আজমের উপর দিয়ে আসবে। যেরকম আল্লাহু আকবার। আরশে আজমের উপর দিয়ে জুতা নিয়ে আল্লাহ তাআলার দরবারে তোহফা পেশ করতেছেন। সকলে পাঠ করেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার সকল মৌখিক ইবাদত, আমার সকল শারীরিক ইবাদত, আমার সকল আর্থিক ইবাদত আপনার দরবারে তোহফা পেশ করলাম। 3টা জিনিস আল্লাহ পাক বলেন আমিও তোমাকে 3টা জিনিস তোহফা পেশ করতেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সালাম তোহফা দিলাম, রহমত তোহফা দিলাম, বরকত তোহফা দিলাম। নবীজি বলেন আমাকেই দিলেন, আমার উম্মত দিকে আপনি দিবেন না? আল্লাহ পাক বললেন গোডাউন খোল দিয়া, গোডাউন খুলে দিছি, লয়া যাও শান্তি তোমার উম্মতের জন্য। আসসালামু আলাইনা, বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নার মধ্যে আসসালামু আলাইনা সাহাবায়ে কেরাম শামিল, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত যত নেককার বান্দা আসবে সকলের জন্য শান্তির তোহফা নিয়ে এসেছেন তিনি। ফেরেশতারা সেদিন দরখাস্ত করেছিলেন আপনার মাহবুব শ্রেষ্ঠ মাহবুব বলে আসবে, আমরা একটু স্লোগান দিতে তৈয়ার, আমরা সিদরাতুল মুনতাহার এখানে ভিড় করব। ওরা ভিড় করেছে, নবীজি কুদরতি লিফটে ফট করে চলে গেছে, এরা বুঝতেও পারে নাই।
যখন শুনছে কথোপকথন চলছে বন্ধু বন্ধুর সাথে, তখন আপনার তারা স্লোগান দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আল্লাহ তাআলা বললেন, হে নবী, মূল কথায় আসি। আপনাকে ডেকে এনেছি, রোজা দিয়েছি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে, যাকাত দিয়েছি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে, হজ দিয়েছি জিবরাইলের মাধ্যমে। এমন একটা তোহফা দিব সরাসরি, সেটা হলো আপনি আর আপনার উম্মতের সঙ্গে 50 বার আমার সাক্ষাৎ হবে নামাজের মাধ্যমে। কয়বার? জোরে জোরে কয়বার? 50 বার মেরাজ হবে আপনার উম্মতের সঙ্গে। নবীজি তো খুশিতে আটখানা। তিনি এবার ফিরতেছেন। মুসা কালিমুল্লাহ পঞ্চম আসমানে দেখা হওয়ার পর কি খবর, কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে ইন্না উম্মাতাকা লান তুতিকা যালিক, আপনার উম্মত এটা পারবে না। আমার উম্মত 3 ওয়াক্ত নামাজই ঠিকমতো পড়ে না, আর এরা 50 ওয়াক্ত কি করে পারবে? দুর্বল উম্মত। আপনি চান একটু কমে আসেন, গেলেন 5 কমায় দেওয়া হলো, আবার আসলেন, বলে পারবে না, আবার যান, আবার গেলেন, 9 বার যাওয়া হলো। 5 নং কত হয়? 45। রয়ে গেল কত? 5। এবারও মুসা কালিমুল্লাহ বলছেন আবার যান, 5ও পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আর ফিরে যাব না, আমার শরম হইতেছে। 1। 2 নম্বর, নামাজ হলো শ্রেষ্ঠ দৌলত, শ্রেষ্ঠ ইজ্জত। সমস্ত উম্মতেরা 4 পর্যন্ত পড়েছে, আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত, 1 ওয়াক্ত হইলো বেশি হইতে হবে। ঠিক না বেঠি ভাইয়ের আমার? সেটা হলো এশার নামাজ, এটা হলো পঞ্চম নামাজ। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন আল্লাহু আকবার বলে, কি বলে? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, বান্দার মধ্যে আল্লাহর মধ্যে সমস্ত পর্দা সরে যায়, বান্দা থাকে আর আল্লাহ থাকে। এরপর আল্লাহ পাক বলেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসবাইন ফাইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকুলু তাআলা হামিদানি আবদি وإذا قال الرحمن الرحيم يقول تعالى أثنى علي عبدي وإذا قال مالك يوم الدين يقول تعالى مجدني عبدي। আল্লাহ পাক বলেন, নামাজ হলো বান্দা এবং আমার মধ্যে অর্ধেক অর্ধেক, বান্দার অর্ধেক, আমার অর্ধেক। যেরকম আল্লাহু আকবার মিয়ানে আশিকু মাশুকে রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। মোবাইল নম্বর আপনি টিপ দেন 01011711969474 নম্বরটা টিপ দিলে বন্ধুর সঙ্গে কথা শুরু হয়ে যায়। আল্লাহ ওয়ালা আল্লাহু আকবার নম্বর টিপ দিলে আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বান্দা কি পড়ে নামাজে? প্রথম কথা শেষ হয়ে আসছে, কি পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি কুল জাহানের পালনহার। আল্লাহ পাক জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বলে আর রহমানির রহিম, অত্যন্ত দয়ালু যিনি অতীব মেহেরবান। আল্লাহ পাক জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা করেছে। বান্দা যখন পরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের সম্রাট যিনি, আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মান করেছে। শাইখুত তাফসীর আহমদ আলী লাহুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন পড়ে, বান্দা যেন তার মনিবকে দেখতে পায়। যখন আল্লাহু আকবার। শেখে বরুণা নৌকা দিয়া যাচ্ছে, পথে নৌকার মধ্যে মুরাকাবার সবক আদায় করতেছে। মুরাকাবা হলো সর্বশেষ সবক। উঠা বসা করো না, 10-15 মিনিটের পরে মুনাজাত হয়ে যাবে, উঠা বসা করবে না। শেখে বরুণা মুরাকাবার সবক আদায় করে করে যাচ্ছে। হঠাৎ করে হাল পয়দা হওয়ার পরে বলে, বহুত দিন হয় পথ দিয়েছি, যাব বলে তোমার কাছে। তুমি ডাকে, আরে জোরে কোন না, তুমি ডাকে। বহুত দিন হয় পথ দিয়েছি, যাব বলে তোমার কাছে। যেতে যেতে দিন যে গেল, আর কত দূর বাকি আছে। ওই দেখি, ওই পাই পাই, যেন দেখি দেখি লাগে। যখন আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দা পাঠ করে, এমন একটা হাল পয়দা হয়, বান্দা যেন তার মনিবকে দেখতেছে। এখন তুমি তুমি বলা শুরু করেছে। ইয়াকা নাবুদু বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করি মোরা তোমারি, সাহায্য প্রার্থনা করি মোরা তোমারি। আল্লাহ কয় ইবাদত বুঝা পাইলাম, সাহায্য মঞ্জুর করে দিলাম। তুমি তুমি যখন বলা শুরু করেছ, দরজা খুলে দিলাম। क्या मांगना है मांगो, কি চাওয়ার আছে চাও, চাও আমার কাছে। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাকের কাছে চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জুড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সহজ সরল সড়ক মোরা চাই, জান্নাতি সড়ক মোরা চাই। এই সড়কের নাম নাই। বাংলাদেশে জিয়া সড়ক আছে, মুজিব সড়ক আছে, হাসিনা সড়ক, খালেদা সড়ক, হাসিনা সেতু, খালেদা সেতু, এগুলো আছে। জান্নাতের সড়কের নাম নাই, আছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের সড়ক মোরা চাই। পুরস্কার প্রাপ্ত বান্দা 4 জামাত। কয় জামাত? 4 জামাত। কোরআনে কারীম বলে, অমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জান্নাতি সড়ক হলো নবীদের সড়ক, সিদ্দিকদের সড়ক, শহীদদের সড়ক, ওলিদের সড়ক। আল্লাহ এই সড়কে আমাদেরকে পরিচালিত করো, বলুন আমিন। আমি বলে থাকি, জান্নাতি, জান্নাতের দরজায় প্রথম যার গাড়িখানা, তিনি মদিনার রওজায় শোয়া। তিনি বলেন, আমি জান্নাতের দরজা প্রথম নক করব, জান্নাতের দরজা প্রথম আমার জন্য খোলা হবে, আমি প্রথম জান্নাতে ঢুকবো, তার গাড়িখানা। এরপরে 1 লক্ষ কি 2,24,000 পয়গম্বরের গাড়ি রাখা। এরপরে যখন নজর দেওয়া হয় সমস্ত সিদ্দিকিনদের গাড়ি, সিদ্দিকিনদের গাড়ির সামনে আবু বকর সিদ্দিকের গাড়ি রাখা। এরপরে যখন দেখা যায় সমস্ত শহীদদের গাড়ি, সমস্ত শহীদদের গাড়ির সামনে হযরতে আমিরে হামজার গাড়ি রাখি। আল্লাহু আকবার। এরপরে যখন নজর দেওয়া হয় সমস্ত ওলি আল্লাহদের গাড়ি দেখা যায়, হযরতে আলী মুরতাজার গাড়ি দেখা যায়, হাসান বসরির গাড়ি দেখা যায়, ফুজাইল ইবনে ইয়াজের গাড়ি দেখা যায়, খাজা আব্দুল ওয়াহিদের গাড়ি দেখা যায়, শেখ আব্দুল কাদের জিলানির গাড়ি দেখা যায়, মঈনুদ্দিন চিশতির গাড়ি দেখা যায়, শিহাবুদ্দিন সেহরাওয়ার্দীর গাড়ি দেখা যায়, ইমাম বুখারীর গাড়ি দেখা যায়, হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানির গাড়ি দেখা যায়, হাফিজ জি হুজুর, পীর জি হুজুর, শেখ জি হুজুরের গাড়ি দেখা যায়। এই সমস্ত বান্দার গাড়ির পিছনে তোমার গাড়িটা লাগাইয়া দাও জীবনের গাড়িতে।
ওইটাও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে করো আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুগ্রস্ত ইহুদিদের পথ মোরা চাই না, পথভ্রষ্ট খ্রিস্টানদের পথ মোরা চাই না। তিনটা সেন্টেন্স ইউজ করা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলে তুমি লম্বা দরখাস্ত রেখেছো, তোমার দরখাস্ত আমার দরবারে মঞ্জুর হয়ে গেছে। আর একটা ঘটনা বলে আমি বক্তব্য ইতি টানছি। জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিমা, নাম শুনছেন তো আপনারা? কয়টা বাজে রাত্রে? কয়টা বাজে? 11:30। জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিমা জঙ্গলে গিয়েছেন। আল্লাহ ওয়ালারা জঙ্গলে যে সাধনা করে, ঠিক না বেঠি বেরামা, নীরবে নীরবে মাওলারে খুঁজে। दीवाना को वीराना से लुत्फ क्यों ना आए, आखिर हर एक शख्स का अंजाम यही है। सब दुनिया के धंधे हैं जो मिट जाएंगे एक दिन, खलवत में खुदा ढूंढिए बस काम यही है। अल्लाह अल्लाह अल्लाह, जुड़े जुड़े अल्लाह 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 अल्लाह। 6 तस्बीह 12 तस्बीह इसमें जात पास अनपास जिक्र कलबी মুরাকাবার সবকে যে যখন কলবের দিকে নজর করে, কলবের আয়নার মধ্যে যেন মাওলার তাজাল্লি দেখা যায়। যেরকম আল্লাহু আকবার। ওলি আল্লাহ কা মুআমালা और है। এরপরে কি হইল? জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি জঙ্গলে যায় দেখে এক কাঠুরিয়া কাঠ কাটে, হালাল গেজা খায়, মাওলাকে ডাকে, মাওলাকে তালাশ করে। যে কাঠুরিয়ার চেহারা দিয়া দেখে, কাঠুরিয়ার চেহারার মধ্যে আল্লাহর মোহাব্বতের নূর ঝলকাচ্ছে। এবার জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি চিন্তা করে, আল্লাহ ওয়ালার সঙ্গে যখন নামাজ দাঁড়ায়, মারিফে দুনিয়াতে আসে, আল্লাহ ওয়ালার কলবের মধ্যে যে আল্লাহর মোহাব্বত আছে, এটা পাশের বান্দার কলবের মধ্যে মুনআকিস হয়ে যায়, প্রতিচ্ছবি উঠে যায়। তো দুইজন বলল আসর নামাজের সময় হয়েছে, লো নামাজটা পড়ি। উনি বললেন তোমরা জগৎ বিখ্যাত ওলি, তোমাদের সঙ্গে নামাজ পড়বো, আমার ভাগ্য ভালো। বলছে একটু ওযু করে আসি। তখন কাঠুরিয়া বলে এখনই ওযু করবা, আল্লাহ ওয়ালা তো সে যে সদা সর্বদা ওযু নিয়া থাকে, ঠিক না বেঠিক ভাইরা আমার? এক চশমে জর্দন গাফিল আযা শাহে নবাশি, শায়দ কেউ নে গায়ে কুনাত আগাহে নবাশি। এক মুহূর্তের জন্য গাফিল থেকো না, বেওযু থেকো না। হয়তো আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তোমার দিকে তাকায়া আছে। যদি ওযু নিয়া থাকো, এক নজরে বেরাপা, ঠিক না বেঠিক ভাইরা আমার? এবার তারা ওযু করে আসবার পরে বলছে হুজুর নামাজটা পড়ান। কইলে আরে আমি তো কাঠুরিয়া। কইলে আপনার অ্যাডভার্টাইজ আপনার দিতে হবে না, হক্কানি পীরের অ্যাডভার্টাইজ লাগে না, ভণ্ড পীরদের অ্যাডভার্টাইজ লাগে, ঠিক না বেঠিক ভাইরা আমার? বিশাল বিশাল তরুণ রাস্তার মধ্যে দেয়ালে দেয়ালে বিশ্ব শ্রেষ্ঠ আশেক। মেরে দোস্ত, যারা বেশি অ্যাডভার্টাইজ করে এরা ভণ্ড, এরা হক্কানি ওলি হইতে পারে না, ওলিরা লুকিয়ে থাকে। এরপরে জোর করছে, বাধ্য হয়ে কাঠুরিয়া ইমামতে গেছে, একামত হইছে। কাঠুরিয়া আল্লাহু আকবার বলেছে। কি বলেছে কাঠুরিয়া? আল্লাহু আকবার বলেছে। সব পর্দা সরে গেছে। এবার কাঠুরিয়ার মাওলা একাকার হয়ে গেছে। বন্ধু বন্ধুর সঙ্গে কথা শুরু করে দিছে। বন্ধু যখন বন্ধুর সঙ্গে কথা বলে, সংক্ষেপ হয় না লম্বা হয়? আরো জোরে করেন, সংক্ষেপ হয় না লম্বা হয়? লম্বা হয়। এমন লম্বা হচ্ছে, এখন জুনায়েদ বাইজিদ বুস্তামি চিন্তা পড়ে গেছে, আসরের নামাজের রক্ত ছোট,
যদি নামাজের অক্তটা শেষ হয়ে যায় তাহলে সব শেষ। আরে ওলি আল্লাহরে চিনতে হবে, যে আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায়। ঠিক না বেটি বেরামা? আল্লাহ পাক সূর্যকে হুকুম করেছে, আমার পাগল কাঠুরিয়া আমার হয়ে গেছে, আমার পাগলের কথা শেষ না হওয়া পর্যন্ত তুই সূর্য ডুবতে পারবি না। যখন সুবহানাল্লাহ শেষ করছি, রুকুতে যাইয়া লম্বা তসবিহ, সেজদাতে যাইয়া লম্বা তসবিহ, নামাজ শেষ করছে। এবার জুনায়েদ বাইজিদ বলছে, আপনি এটা কি করলেন? বলে এটার নাম হলো নামাজ। আমি এক একটা শব্দ উচ্চারণ করে অপেক্ষা করি, মাওলার পক্ষ থেকে জবাব না পাওয়া পর্যন্ত আমি সামনে অগ্রসর হই না। হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করো। যেরকম আমিন।